আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো স্যার ফিনান্সের যে দীর্ঘমেয়াদী অর্থায়ন যেটা আছে, সেই দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে স্যার আপনার রাজশাহী বোর্ড 2025 কোশ্চেন নাম্বার হচ্ছে 5। তাহলে আমরা মূলত এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি স্যার কোশ্চেন নাম্বার 2, তো আজকে আমরা আলোচনা করবো স্যার কোশ্চেন নাম্বার 5। তাহলে খেয়াল করুন স্যার কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে। তো কোশ্চেন নাম্বার 5 বলা আছে সাদিয়া আফরিন মূলধন বাজারে বিনিয়োগের জন্য দুটি কোম্পানির বন্ড পছন্দ করলো, নিম্নোক্ত তাদেরকে মানে দুটি কোম্পানির তথ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মূলত একটা বক্স দেওয়া আছে স্যার। তো বক্সে এখানে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি স্যার আপনার কিউ। পি পি যে কোম্পানি আছে সেই কোম্পানি স্যার অভিহিত মূল্য বা লিখিত মূল্য আছে কত স্যার আপনার 5,000 টাকা। কিউ কোম্পানি লিখিত মূল্য আছে কত স্যার আপনার 5,500 টাকা। তারপরে পি কোম্পানি বাজার মূল্য হচ্ছে কত স্যার 5,100 টাকা, আর কিউ কোম্পানির বাজার মূল্য কত স্যার 5,000 টাকা। তারপরে কুপন সুদের হার পি কোম্পানি হচ্ছে কত স্যার 10%, আর কিউ কোম্পানি হচ্ছে কত স্যার আপনার 9%, এবং মেয়াদ হচ্ছে দুটোটারই কি স্যার আপনার 10 বছর, ঠিক আছে। আর নিচে সমন্বয় হিসেবে দেওয়া আছে স্যার কি স্যার সাদিয়া ও আফরিনের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কত স্যার 9%, মানে ওই দুইটা কোম্পানি প্রত্যাশিত আয় হয় কয় পার্সেন্ট স্যার আপনার 9%, ঠিক আছে। আমরা কিন্তু কোশ্চেন বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন খেয়াল করুন স্যার, ক নম্বর কি বলছে স্যার, ক নম্বর বলছে কর্পোরেট বন্ড কি, মানে কোম্পানি কি তো যে দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করা হয় সেগুলো হচ্ছে কি স্যার কর্পোরেট, মানে কোম্পানি নিজে কি স্যার যেগুলো দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে সেগুলো হচ্ছে কি স্যার আপনার কর্পোরেট বন্ড বা কর্পোরেট। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কি স্যার আপনার খ নম্বর কি বলছে স্যার, খ নম্বর বলছে কোন বন্ডে সুদের হার উল্লেখ থাকে না। আমরা সবাই জানি স্যার জিরো কুপন যে বন্ড গুলো আছে সেগুলোতে কি স্যার সুদের হার উল্লেখ করা থাকে না। এগুলো আপনার একটু বানায় দিবেন, আমি জাস্ট একটু মূল মেথডটা বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করুন স্যার, আপনার ঘ নম্বর যেখানে অঙ্কটা আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি স্যার, অঙ্কটা কি বলছে স্যার পি কোম্পানি ওয়াইটিএম নির্ণয় করো। তার মানে দেখেন এখানে আমরা জানি এই অধ্যায়ে দুইটা ক্যাটাগরি সূত্র আছে। একটা হচ্ছে কি স্যার বন্ডের বর্তমূল্য নির্ণয় করতে বলে, আর একটা হচ্ছে ওয়াইটিএম, ওয়াইটিসি, তারপর সিওয়াই, এগুলো নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে স্যার ওয়াইটিএম। তা আমাদেরকে অবশ্যই আগে ওয়াইটিএম সূত্র জানতে হবে। যদি আপনি সূত্র জানেন তাহলে আপনি মান দেখে দেখে বসাতে পারবেন। যদি আপনি সূত্র নাই জানেন, সূত্র যদি ভুল করেন তাহলে আপনি কিচ্ছু পারবেন না। তো আমাদের আপনার মানে প্রথম যে কাজটা আমরা যদি বলি আপনাকে, প্রথম কাজটা হবে আপনার প্রথম যে এই অধ্যায়ের মৌলিক কাজটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক ক্লাসগুলো করে আসে, যেখানে স্যার সূত্র নিয়ে আলোচনা করা আছে আমাদের প্রথম ভিডিওতে। আপনার প্রথম ভিডিওতে সূত্রগুলো সব দেখে আসবেন স্যার, ঠিক আছে। তাহলে আমাকে বলছে কি স্যার ওয়াইটিএম নির্ণয় করতে পি কোম্পানি, তাই না স্যার। তাহলে আমরা পি কোম্পানির ওয়াইটিএম নির্ণয় করবো স্যার। ওয়াইটিএম সমান সমান আই প্লাস এমবি মাইনাস এসবি, এন মানে বছর, এমবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এটা হচ্ছে সূত্র স্যার। এটা হচ্ছে কি স্যার ওয়াইটিএম সূত্র। তো প্রথমে আই, যারা অলরেডি ক্লাসগুলো করেছো তো তোমরা যেন আই এর মান নির্ণয় করে কিভাবে স্যার, আই এর মান নির্ণয় করা হয় স্যার এমবির সাথে যদি আমরা কুপন রেট গুণ করি। কি গুণ করি স্যার? কুপন রেট, তাই না স্যার। আচ্ছা, পি কোম্পানির এমবি মান কত স্যার 5,000 টাকা, মানে অভিহিত মূল্য কত স্যার 5,000 টাকা, লিখিত মূল্য অভিহিত মূল্য দুটা কিন্তু একই কথা, ঠিক আছে। আর কুপন রেট কত স্যার 10%, কত পার্সেন্ট স্যার 10%। তাহলে আমার মান আসবে কত স্যার 500 টাকা, ঠিক আছে। তাহলে আমার এই যে আমরা কিন্তু আই এর মান পেয়ে গেছি কত টাকা স্যার, আই এর মান হচ্ছে আমাদের 500 টাকা, ঠিক আছে। প্লাস এমবি, এমবি মানে লিখিত মূল্য বা অভিহিত মূল্য আমরা পাইলাম কত স্যার 5,000, 5,000, ঠিক আছে। তারপর এসবি, এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু মানে বাজার মূল্য, কি স্যার এসবি মানে সেলস ভ্যালু বাজার মূল্য। তো আপনি যদি একটু অঙ্কের দিকে তাকান তাহলে খেয়াল করেন স্যার বাজার মূল্য কত আছে স্যার আপনার 5,100 টাকা, কত স্যার 5,100। তাহলে আমার বাজার মূল্য কত স্যার 5,100। আর কয় বছর অঙ্ক স্যার এটা 10 বছরের অঙ্ক। উপরে সেম আবার এমবির সাথে দেখেন উপরে মাইনাস নিচে কিন্তু প্লাস, এই জন্য প্লাস দিলাম। 5,100 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে আপনার কত স্যার 100, এই হচ্ছে স্যার আমরা সূত্রগুলো স্যার বসালাম স্যার, ঠিক আছে। এখন আমরা যদি স্যার যোগ বিয়োগ করি স্যার, এই 5,000 থেকে 5,000 5,100 বাদ দিলে কত স্যার -100 থাকে, তাই না স্যার। প্লাস -100 ভাগ দিবে কত দিয়েছে এটা 10 দিয়ে, কারণ নিচে 10 আছে, তাই না। আর এটা যদি যোগ করতে আমাদের কত স্যার 10,100 ভাগ দিবে কত দিয়েছে এটা 2 দিয়ে, কারণ নিচে 2 আছে কোন। বুঝতে পারছি স্যার। এখন আমরা যদি এই লিখি স্যার, আমরা যদি -100 কে 10 দিয়ে ভাগ দিই তাহলে শুধু কত আসছে স্যার -10। আর এটা যদি আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসছে স্যার আপনার 5,085 আসছে, হ্যাঁ 5,050, ঠিক আছে 5,050 গুণ 100। এখন যদি আমরা প্লাস মাইনাস করছি তাহলে এখানে কত আসবে স্যার, আমি এখানে লিখি স্যার, এখানে আসবে কত স্যার 490, কত 490, জি স্যার 490
ভাগ হবে কত স্যার 500 ইন্টু 100। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হবে কত স্যার 9 মানে 9.70% মানে 7 এই হচ্ছে এটা হচ্ছে স্যার অঙ্ক। আমি দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে স্যার অঙ্ক। তাহলে আমার পি প্রকল্পের ওয়াইটিএম কত স্যার? আমার পি প্রকল্পের ওয়াইটিএম মানে মেয়াদ পূর্তি আয় হচ্ছে 9.70। আমি উপরে লিখে রেখেছি স্যার, কাজে লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা মনে থাকবে স্যার 9.70। সবাই একটু পাতে তুলে ফেলেন স্যার গ নম্বরটা। তাহলে আশা করি স্যার তোমরা অঙ্কটা তুলেছ। তাহলে আমরা পরবর্তী অঙ্ক গহ নম্বর নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করবো স্যার? আমরা গহ নম্বর নিয়ে আলোচনা করবো। তাহলে খেয়াল করেন গহ নম্বর কি বলছে স্যার? সাদিয়া আফরিন কোন বন্ডে বিনিয়োগ করা উচিত ওয়াইটিএম ভিত্তিতে নির্ণয় করে। তার মানে তাদের এখানে কিন্তু দুইটা বন্ড আছে, তাই না? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো তাদের এই দুইটার ভিতরে কোনটাতে বিনিয়োগ করা উচিত সেটা কি স্যার আপনাকে নির্ণয় করতে বলছে? অবশ্যই ওয়াইটিএম ভিত্তিতে। আমরা কিন্তু জানি বন্ডের বর্তমান মূল্য ক্ষেত্রে কিন্তু এটা নির্ণয় করা যায়, কিন্তু আপনি যদি স্পেসিফিক ভাবে বলে দিয়েছে ওয়াইটিএম ভিত্তিতে, তাহলে আমাকে অবশ্যই ওয়াইটিএম ভিত্তিতে এটা নির্ণয় করতে হবে স্যার। ক্লিয়ার স্যার? তো সেম সূত্র হবে স্যার, এই জন্য আমি এটা মুছি নাই, সেম সূত্র হবে। তো এইটার ক্ষেত্রে স্যার আমরা অঙ্ক যাব স্যার, খেয়াল করেন। তাহলে এই যে ওয়াই টেমিতে, তাই না? তো আমাদের প্রথমে লিখবো স্যার আই এর মান। প্রথম কি লিখবো স্যার আমরা? আই এর মান। আচ্ছা তাহলে আমরা আই এর মান বার করার জন্য কি লিখবো স্যার? আই এর মান বের করার জন্য আমরা জানি এমবির সাথে কুপন গুণ কত হয়? কি গুণ কত হয় স্যার? এমবির সাথে কুপন, তাই না? এমবি কত স্যার? 5,500। কুপন হচ্ছে কত স্যার? 9%। কত স্যার আপনার? 9%, তাই না? আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কত স্যার? অ্যান্সার আসে 495। অ্যান্সার আসে কত স্যার? 495। তাহলে আমরা আই এর মান কত পেলাম স্যার? 495, ঠিক আছে। প্লাস এমবির মান কত পেলাম স্যার? লিখা আছে 5,500। আর বাজার মূল্য কত স্যার? এসবি মানে সেলস ভ্যালু। বাজার মূল্য হচ্ছে কত স্যার? এই অঙ্কটা হচ্ছে আপনার স্যার 5,000, তাই না? তাহলে কিউ কোম্পানির হচ্ছে কত স্যার? আপনার 5,000, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার আপনার মেয়াদ হচ্ছে কত স্যার? 10 বছরের। এইখানেও সেম হবে, উপরে ছিল প্লাস মাইনাস, নিচে হবে প্লাস। কত দিয়ে ভাগ করবো আমরা? 2 দিয়ে ভাগ করবো, ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি স্যার, তাহলে আমরা যদি এটাকে প্লাস মাইনাস করি তাহলে কত আসবে স্যার? আপনার হচ্ছে 500। 500 আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে স্যার? 50 আসবে। কত আসবে স্যার? আমার 50, তাই না স্যার? হ্যাঁ 50 আসছে। তারপরে এখানে হচ্ছে কত স্যার? আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার আসবে কত স্যার জানেন স্যার? 10,500। 10,500কে 2 দিয়ে ভাগ দিলে আছে 5,250। কত স্যার? 5,250 ইন্টু কত স্যার? 100। এখন আমরা যদি যোগ করি স্যার তাহলে অ্যান্সার আসবে কত স্যার আপনার? যোগ বিয়োগ করলে স্যার অ্যান্সার আসবে স্যার 10.38। কত আসবে স্যার? 10.38। স্যার এটা বুঝছে তো? আমরা যদি এটাকে মাইনাস করি থাকে 500। 500 যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত হয় স্যার? 10 দিয়ে ভাগ করে আছে 50, এই জন্য 50 যোগ অবস্থা আছে। যোগ করার পর এটাতে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলাম, তাহলে আসছে 10.38%। তো এটা হচ্ছে কি স্যার আপনার কিউ কোম্পানি। এটা হচ্ছে কি আপনার স্যার? কিউ কোম্পানি, তাই না? আর পি কোম্পানি কত ছিল স্যার? পি কোম্পানি ছিল স্যার হচ্ছে আপনার আমরা পাইছিলাম স্যার, সেটা হচ্ছে কত স্যার? 9.70 বা 9.70 বা 70। তো দেখেন পি কোম্পানি হচ্ছে স্যার 9.70, কিন্তু কিউ কোম্পানি স্যার 10.38, তাই না? তো আপনি কি পিতে উচিত নাকি কিউতে উচিত? অবশ্যই যেহেতু এটা কি স্যার মানে মেয়াদ প্রতি আয়ের হার, আয়ের সাথে কন্ট্যাক্ট, এই জন্য কি স্যার আমাকে যেটা বেশি সেটা লাভ হচ্ছে। বুঝতে পারছি স্যার? তাহলে অবশ্যই কোন কোম্পানি বিনিয়োগ করা উচিত? কিউ কোম্পানিতে কি স্যার আপনার বিনিয়োগ করা উচিত স্যার। বুঝতে পারছি স্যার? তাহলে এটা হচ্ছে কি স্যার আপনার রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেন নাম্বার 5। এইভাবে খুব সুন্দর করে তোমরা এটা বুঝতে পারবে। তো তোমাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তোমরা সেটা কমেন্ট করে দিও, ঠিক আছে স্যার? কারণ আমাদের একটা অনুপ্রেরণা আসে স্যার, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।